আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার মোস্ট ফেভারিট একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব। রান্না করে দেখাচ্ছি ইলিশ খিচুড়ি। একদম সহজ রেসিপিতে এই খিচুড়িটা শেয়ার করব। আশা করছি যে কেউ খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমরা চালের প্রিপারেশনটা করে নিব। সেজন্য আমাদের লাগবে ডাল, আর এখানে আমি একটা শুকনো তাওয়ায় 1/3 কাপের মতো মুগ ডাল নিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে, খুব বেশি আছে এটাকে ভেজে নেওয়া যাবে না। কিছুটা সময় ভেজে নিলেই দেখবেন যে মুগ ডালটা অনেকটাই লালচে হয়ে এসেছে, তবে ভেজে কিন্তু একদম এটাকে পুড়িয়ে ফেলা যাবে না। তো এরকম লালচে হয়ে এলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওর চাল। আমি এখানে 2 মগ পরিমাণে চাল নিয়ে নিচ্ছি। আমি একটা পানির মগ ইউজ করেছি চালটা মেপে নেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মসুর ডাল আর 1/3 কাপ পরিমাণ মুগ ডাল। আর এই মুগ ডাল ও মসুর ডাল মিলিয়ে কিন্তু এই পানির মগ দিয়ে আমার হাফ মগ হয়েছে। তো আপনারা চাইলে যে কোনো পাত্র দিয়ে মেপে নিতে পারেন, চেষ্টা করবেন সেম পাত্র দিয়ে সব কিছু মেপে নিতে। তো এখানে সব মিলিয়ে 2.5 মগের মতো হয়েছে। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। তারপর পানি বদলে বদলে বেশ কয়েকবার এটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে। তারপর আমি এটাকে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিব। খিচুড়িটা রান্না করে নেওয়ার জন্য আমি পাত্রে এখানে হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে দিলাম। গরম মশলা হিসেবে এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা, কিছু কালো গোলমরিচ, 5টা এলাচ, 2 টুকরো দারুচিনি। আর এই গরম মশলাগুলো দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নিতে হবে। যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। এবার একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, তবে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ, এতে করে এই খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো আসবে। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, অর্থাৎ তেল আর মশলাটা সেপারেট হয়ে আসবে, ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছ। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি, আর 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। তবে কিন্তু খুব বেশি সময় রান্না করে ওভার কুক করে নেওয়া যাবে না, কারণ ইলিশ মাছ কিন্তু এমনিতে খুব নরম থাকে। তো চেষ্টা করবেন 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিতে। কিছুটা সময় হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। ধরে কিন্তু রান্না করা যাবে না। আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো রান্না করেছি। আর এই পর্যায়ে আমি মাছগুলোকে আলতোভাবে তুলে নিচ্ছি। সাবধানে মাছগুলোকে তুলে নেবেন যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আর এই মাছগুলো তুলে নেওয়ার পর যে অবশিষ্ট গ্রেভিটা রয়েছে, অর্থাৎ মশলাটা রয়েছে, তাতে কিন্তু আমি চাল ডালটা ভেজে নিব। আমি এবার এতে দিয়ে দিচ্ছি সে পানি ঝরিয়ে রাখা চাল ডাল, আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আমি কিন্তু মাছটাকে রান্না করার সময় কিছুটা লবণ দিয়েছি, তাই এই পর্যায়ে কিন্তু লবণটা বুঝিয়ে দিতে হবে। চাল ডালটাকে মশলার উপর কিছুটা সময় ভেজে নিতে হবে যাতে করে এটা খুব ভালোভাবে ভাজা ভাজা টাইপ হয়। একটা সময় দেখবেন যে এটা বেশ পটপট আওয়াজ হচ্ছে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন, খুব বেশি আঁচে ভেজে নিতে যাবেন না। এবার এতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 5 মগ। আমি যেহেতু পানির মগ দিয়ে 2.5 মগ নিয়েছিলাম, তাই এর দ্বিগুণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 মগের মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যেই পাত্র দিয়ে চাল ডালটা নেবেন ঠিক একই পাত্র দিয়ে চেষ্টা করবেন মেপে পানিটাও দেওয়ার জন্য, অর্থাৎ যতটুকু চাল ডাল নেবেন তার দ্বিগুণ কিন্তু পানিটা দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাই থেকে একটু কমিয়ে রাখতে হবে। একদম হাই হিটে যদি রান্না করে নেন দেখা যাবে খুব দ্রুতই পানিটা শুকিয়ে যাবে, অর্থাৎ পানিটা টেনে যাবে, তখন কিন্তু চাল ডালটা সেদ্ধ হবে না। আমি হাই থেকে একটুখানি কমিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। যখন পানি আর চাল ডালটা এরকম সমান সমান হবে, স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যেটা ফুটফুটে হচ্ছে, অর্থাৎ পানির পরিমাণ অনেকটাই কমে গেছে, একদম সমান সমান হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। আর ঘি দিলে এই খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কিছু কুচি করা ধনিয়া পাতা। এবার জাস্ট আলতো হাতে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি, সব দিকে যেন ঘি আর ধনিয়া পাতাটা মিক্স হয়ে যায়।
এটা যখন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন আমি কিছুটা পরিমাণ খিচুড়ি তুলে নিচ্ছি। আমি প্রায় অর্ধেকটার মতো খিচুড়ি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর রান্না করে রাখা যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছগুলো একটা একটা করে খিচুড়ির উপর বিছিয়ে দিতে হবে। তো আমি সাবধানে এই কাজটা করছি কারণ এটা রান্না করা মাছ অনেকটা কিন্তু সফট আছে। তবে আমি আগেই বলেছি একদম কিন্তু পুরোপুরি 100% এটাকে সেদ্ধ করে নেওয়া যাবে না। কারণ যখন আমরা এটাকে দমে রাখবো তখন কিন্তু এটা আরও অনেকটাই নরম হয়ে আসবে। মাছগুলো বিছিয়ে দেওয়ার পর যে বাকি খিচুড়িটা আমি তুলে নিয়েছিলাম, বাকি অর্ধেকটা এখন উপর থেকে দিয়ে দিব। তো বাকি খিচুড়িটা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে সমান করে একদম চেপে চেপে সেট করে রাখছি। আর এভাবে চেপে এটাকে দমে রাখবো আমি প্রায় 15 মিনিটের মতো। এরই মধ্যে কিন্তু আমার এই ইলিশ খিচুড়িটা একদম পারফেক্ট ও ঝরঝরে হয়ে যাবে। তা আমি 15 মিনিটের মতো এটাকে দমে রেখেছিলাম আর এখন লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন আমার এই ইলিশ খিচুড়িটা কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে। টেস্টও কিন্তু দারুণ ছিল। তো আপনারা একবার হলেও রেসিপিটা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনাদের এই ইলিশ খিচুড়িটা একদম পারফেক্ট ও ঝরঝরে হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেলটির সাথেই থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।